বাংলাদেশের একজন মুফাসসির যার কণ্ঠ সারা পৃথিবীতে বাজে, সেই মানুষটির নাম আপনারা জানেন? কি নাম বলেন তো? আহারে, বলেই ফেলে আপনার আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী। সুবহানাল্লাহ বলবেন না? আল্লামা সাঈদী সাহেবকে পার্লামেন্টে একজন মানুষ জিজ্ঞেস করছে, সাঈদী সাহেব, আজ থেকে 40 বছর আগে যেমন কণ্ঠের আওয়াজ শুনেছি, 40 বছর পর ওদিকে আপনার গলার আওয়াজ কমে না, একই সুর আছে। তিনি মন্ত্রী, তিনি এমপি, আপনি গলার জন্য কি খান? সাঈদী সাহেব, আপনি গলার জন্য কি খান? দেখি দিনেও মাহফিল করেন, রাতেও মাহফিল করেন, ঘন্টার পর ঘন্টা কথা বলেন, গলার আওয়াজ কমে না। বরঞ্চ দিনের মাহফিল থেকে রাতের মাহফিল করলে গলাটা আরো সুন্দর হয়। আমরা মন্ত্রীরা বাজেট বক্তৃতায় 5 মিনিট কথা বলতে পারি না, গলা ভ্যা ভ্যা করে। আর আপনি খান কি বলেন তো? সাঈদী সাহেব বলল, আমার মন্ত্রী মহোদয়, আমি যে ওষুধ খাই, এই ওষুধটা আপনার ঘরের ভিতরে আছে, পকেটের ভিতরে রাখা যায়। এই ওষুধের নাম হলো আলিফ লাম মিম, যালিকাল কিতাব। সুবহানাল্লাহ বলে। এই ওষুধের নাম হলো যালিকাল কিতাব লা রাইবা ফি। আল্লাহু আকবার। এটা এমন কিতাব, এই কিতাবের মধ্যে কোনো ভেজাল। আমি আমার মাহফিল মাবুদের কাছে যখন শুরু করি, মাবুদের কোরআন থেকে আমি শুরু করে দিই। আমার মাবুদ জাতির জন্য যে কথা বললে জাতি উপকৃত হয়, আমার দয়াময় আল্লাহ আমাকে সেই সুরকণ্ঠ দান করে দেয়। আপনি যদি আপনার পার্লামেন্টে, আপনি যদি আপনার জন্য সবাই আল্লাহর কোরআন থেকে কথা বলা শুরু করে দেন, গলা ভ্যা ভ্যা করবে না, গলা টনটনা হয়ে যাবে। তাহলে গলার জন্য, সুরের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ সুর হলো কোরআন তেলাওয়াত। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন তেলাওয়াত করবেন, গলার মধুর সুর সুন্দর হবে। শুধু হওয়ার জন্য পরে যদি মধু মুখে দেন, গলার সুর ভালো জীবনে হবে না। আমি আজান দিলাম, এক কানে আজান আর এক কানে কি হয়? ইকামত। যখন দুনিয়াতে এসেছি তখন কানে কি দেওয়া হয়েছে? আজান দেওয়া হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু। কথা বলেন না আপনারা? আজানের প্রথম শব্দ কোনটি? ইকামতের প্রথম শব্দ কোনটি? ঈদগাহের মাঝে প্রথম শব্দ কোনটি? এক রাস্তা দিয়ে যায় আর এক রাস্তা দিয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল। এই স্লোগান আওয়ামী লীগ দেয় কিনা? বিএনপি দেয় কিনা? তাবলীগ জামাত দেয় কিনা? সব দলের স্লোগান কয়টি? আওয়ামী লীগ জামাত ইসলামী হাতে হাত ধরে সবাই বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আজকে ঈদের দিন, রাসূলুল্লাহ বলে ঈদের ময়দানে রাস্তার মোড়ে মোড়ে ফেরেশতারা নিযুক্ত থাকে। আর ফেরেশতারা বলে, তোমরা দেখতে পেতেছো না, আজকে তোমাদের জন্য আল্লাহ গুনাহ মাফ করার জন্য রহমান বসে আছে। যখন ঈদগাহে চলে যায় কোনো গোলাম, আল্লাহ পাক বলে, আমার ফেরেশতারা বলো তো, কোন বান্দা যখন একজন বাড়িতে একটা মাস ডিউটি করে, মাসের পরে মালিকের কি দায়িত্ব থাকে? মালিকের দায়িত্ব থাকে তার ঋণ পরিশোধ করা, মাসিক বেতন পরিশোধ করা। শুধু বেতন না, বোনাস সুদ্দাও মালিক তারে দিয়ে দেয়। আল্লাহ বলে, এই গোলামগুলি একটি মাস সিয়াম সাধনা পালন করেছে, আমি মালিকের ডিউটি পালন করেছে, আজকে ঈদগাহের ময়দানে নিয়ে এসেছি, আমি মালিক বেতন বোনাস সুদ্দা দিয়া দিব। কোন বান্দা যখন ঈদগাহে যায়, আল্লাহ বলে, আমি আমার জালালের কসম, ইজ্জতের কসম, আমার বরত্বের কসম, আমার বান্দার জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। রাসূলুল্লাহ বলছে, এক জমা থেকে এক জমা, এক ঈদগাহ থেকে এক ঈদগাহ, এক ঈদগাহ থেকে এক ঈদগাহ, বান্দা জীবনে যত গুনাহ করে ঈদগাহে আসার সঙ্গে সঙ্গে আল্লাহ জিন্দেগির গুনাহ মাফ করে দিয়ে দেয়।
আমার ভাইরা, আমার বন্ধুগণ, ঈদগাহ নামাজের স্লোগান দিয়েছে কোনটি? আল্লাহু আকবার। জানাজার নামাজ জীবনের শেষ নামাজ, প্রথম স্লোগান দিয়েছে কোনটি? কোনটি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। শেষ স্লোগান কোনটি? কথা বলেন না কেন? শেষ স্লোগান কোনটি? প্রথম স্লোগান কোনটি? দ্বিতীয় স্লোগান কোনটি? তৃতীয় কোনটি? চতুর্থ কোনটি? তাহলে যেদিন আমি দুনিয়াতে এসেছি সেই দিনও তো হয়েছে কি? কার স্লোগান? যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম সেদিনও কার স্লোগান নিয়ে গেলাম? তার মানে হলো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহু আকবার। আল্লাহ তুমি সব, তুই তো বড়, তুমি ছাড়া এত বড় কে? আর এত বড় সেই বড় আল্লাহ। আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়েছি আমার স্লোগানের ভিতরে আল্লাহু আকবার ছিল না। আমি যখন কবি হয়েছি, আমি যখন সাহিত্যিক হয়েছি, আমি যখন লেখক হয়েছি, আমি কত গান বানালাম, কবিতা বানালাম, কিন্তু আল্লাহর গান বানাতে পারলাম না। ঠিক কিনা বলে? চাঁদের প্রশংসা করে কবিরা, নদীর প্রশংসা করে কবিরা, মানুষের প্রশংসা করে, দেশের প্রশংসা করে। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আছে না? আছে না নাই? এইটা বললে খুব সব হবে, তাই না? খুব সব। শুধু একটি শব্দ লাগালেই পুরোটা গান শুধু সব আর সব হবে। সুবহানাল্লাহ বলে। আমার মাবুদ আল্লাহ আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাঁশি। আকাশ কার? বাতাস কার? আকাশ আল্লাহর, বাতাস আল্লাহ, সব আল্লাহ। অবশ্য করছে সোনার বাংলার বাতাস। সোনার বাংলার বাতাস আছে? বাতাস কার? আকাশ কার? এগুলি সব কার? সবগুলি কার? যে আল্লাহ এত সুন্দর, যিনি এত সুন্দর করে সৃষ্টি করলেন তার কোনো প্রশংসা নেই। আল্লাহকে নিয়ে যারা লেখে তাদের কোনো পুরস্কার দেওয়া হয় না, বরং আল্লাহর বিরুদ্ধে যারাই লেখে তারাই পায় নোবেল পুরস্কার। ঠিক কিনা বলে? নোবেল পুরস্কার পায় উল্লুক ভাল্লুক গুলি। আর যারা, যার লিখনের মধ্যে কোরআন, যার লিখনের মধ্যে নবী, যার লিখনের মধ্যে কোরআন হাদিস, এরা হলো স্বাধীনতা বিরোধী, এরা হলো সবচেয়ে আপনার রক্ষণশীল, এরা ভক্ষণশীল, এরা হলো সবচেয়ে দেশদ্রোহী। ঠিক কিনা বলে? আর আল্লাহর কলম যারা রাখে তাদের কোনো দাম নাই। ঠিক কিনা বলে? আল্লাহর কবি, আল্লাহর মাহবুব বান্দা কবি নজরুল ইসলাম কি সুন্দর করে বললেন, এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি আল্লাহ তোমার মেহেরবানি। পারেন না বোধ আপনারা? পড়েন। এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি আল্লাহ তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রাতন ভাই বিরাদার পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগায় মানি চায় না মানি আল্লাহ তোমার মেহেরবানি। সুবহানাল্লাহ বলবেন না? আর আস্তে কোন সুবহানাল্লাহ। কত নিয়ামত দিয়েছে, কি সুন্দর করে যিনি লিখলেন। টাকার অভাবে এই জাতীয় কবি কবি নজরুল ইসলাম দুখমিয়া পয়সার অভাবে মারা গেলেন। ঠিক কিনা বলে? আর যারা বলে হাট্টিম হাট্টিম টিম, তাদের মাথায় খাড়া দুটো, তারা মাঠে পারে। এই কথাটা সত্য না মিথ্যা? স্যার বলেন তো। মিথ্যা। আলহামদুলিল্লাহ বলেন। চেয়ারম্যান সাহেব স্যার বলতেছে মিথ্যা। যাদের মাথায় শিং থাকে তারা কখনো ডিম পাড়তে পারে? আমার বাচ্চা আপনার বাচ্চাকে
সময় আর আমাদের নয়, কারণ সময়ের কসম, প্রতিটি মানুষের জীবন ক্ষতিগ্রস্ত, জীবন বিফল। চারটি কাজ করলে জীবন সফল হয়ে যাবে, কারণ জীবনের প্রতিটা মুহূর্ত সময় চলে যাচ্ছে। এই সময়কে হারায় খেলায় নষ্ট করবেন, নষ্ট করবেন।